ঝড় জল রোদ যাই হোক না কেন গাছের ওপরেই দীর্ঘ ২২ বছর ধরে পরিবেশের সাথে সংসার পেতেছেন মাচান বাবা। শুনুন বিস্তারিত প্রতিবেদন। নবদ্বীপের মাচান বাবা বা শ্যামল সাধু দীর্ঘ ২২ বছর ধরে গাছের ওপর বাস করছেন। ষাটোর্ধ্ব বয়সী এই সাধুর আসল নাম শ্যামল দাস। তিনি একসময় সংসার ছেড়ে সাধু হওয়ার সিদ্ধান্ত নেন। ২২ বছর আগে গঙ্গার ঘাটের কাছে একটি গাছের ওপর তিনি ঘর বেঁধেছেন এবং সেখানে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছেন। বর্তমানে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে মাচান বাবার অবস্থানেও সমস্যা দেখা দিয়েছে। চারদিক জল থই থই করছে, ফলে যাতায়াতে প্রতিবেশীদের উপর নির্ভর করতে হচ্ছে। তিনি সপ্তাহে ২-৩ দিন ভিক্ষা করতে বেরোতে পারেন। তবে আশ্চর্যজনকভাবে তিনি বলেন, আমার কোনো সমস্যা নেই, সকলে যেন ভালো থাকে। তিনি সতর্ক করেন, জলস্তর বাড়লে সবাইকে সাবধানে থাকতে হবে। মাচান বাবা জানান, তিনি গাছগুলোকে নিজে রোপণ করেছেন এবং সেগুলিকে ছাড়তে চান না। তার জন্য গাছের সাথেই থাকার মানে হচ্ছে প্রকৃতির সাথে একাত্মতা। সাপের উপদ্রবের কথাও তুলে ধরেন তিনি বলেন, ওরাও বাঁচার জন্য আশ্রয় খুঁজছে। মাচান বাবার জীবনযাপন সত্যি এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তিনি নিজের সুখকে পরিহার করে সমগ্র সমাজের মঙ্গল কামনা করেন। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। 22 বছর হয়ে গেল। আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল। তা এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, হ্যাঁ। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে পোকামাকড় আছে, পোকামাকড় এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার, এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। আপনার কোনো ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়, পুরো বিশ্বাস। প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন, এখনো কি সেইভাবেই প্রতিদিন যান? মাঝে মাঝে 2-1 দিন যাই। তোমার কদমতলার ঘাট বললেই সবাই চিনবে, ব্যাস, কোনো ব্যাপার নেই।